একটা বড় প্রশ্ন এখন ভারতীয় ক্রিকেটের ভক্তদের মাথায় ঘুরছে। ভারতীয় দলের কোচিং স্টাফে কি সত্যি বড়সড় পরিবর্তন শুরু হতে চলেছে? একের পর এক পরিচিত মুখ দল ছাড়ছেন, আর এবারই সেই তালিকায় যোগ হতে চলেছে আরও একটি বড় নাম। এই খবর শুধু টিম ইন্ডিয়ার জন্যই নয়, আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের সমর্থকের জন্য দারুণ একটা গুরুত্বপূর্ণ, কারণ এই পরিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে কেকেআরের ভবিষ্যতের বড় পরিকল্পনা। ভারতীয় ক্রিকেটে কয়েক মাস ধরেই কোচিং স্টাফ নিয়ে নানা আলোচনা চলছিল। অনেক রিপোর্টে বলা হচ্ছিল কয়েকজন কোচ খুব শীঘ্রই দায়িত্ব ছাড়তে পারেন। সেই জল্পনারই এবার একটা বড় অংশ সত্যি হতে দেখা গেল। এখন নিশ্চিতভাবে জানা গেল ভারতের পুরুষ ক্রিকেট দলের সহকারী কোচ রায়ান টেন ডুসখাটে নিজের পদ ছেড়েছেন। শুধু তাই নয়, তিনি এই সিদ্ধান্তের কথা বিসিসিআইকে আগেই জানিয়ে দিয়েছিলেন। ইংল্যান্ড সফরের সময় তিনি বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানান। বিভিন্ন রিপোর্ট তো সেটাই দাবি করছে। আর এই খবর সামনে আসতেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তিনি কি নিজের ইচ্ছায় ছেড়েছেন নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে বিষয়টা একেবারেই আলাদা। রিপোর্ট অনুযায়ী রায়ান টেন নিজেই এই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ তাকে জোর করে সরানো হয়েছে এমন কোনো তথ্য সামনে আসেনি। তবে এখানেই শেষ নয়, সব থেকে বড় চমক লুকিয়ে আছে তার পরবর্তী গন্তব্যে। বিভিন্ন সূত্রের দাবি তিনি আবার ফিরতে চলেছেন আইপিএল এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে। আগামী মরশুম থেকেই কেকেআর এর কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। যারা কেকেআর কে দীর্ঘদিন ধরে অনুসরণ করেন তারা জানেন এই নামটা নতুন নয়। কেকেআর এর সাথে তার সম্পর্ক ছিল যথেষ্ট সফল। সেই অভিজ্ঞতাকেই তাকে ভারতীয় দলের কোচিং স্টাফে আসার সুযোগ দেওয়া হয়েছিল। আর এবার একটু পিছনে ফিরে দেখা যাক। 2024 সালের টি-20 বিশ্বকাপের পর যখন রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়, তখন ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গৌতম গম্ভীর। আর গম্ভীর দায়িত্ব নেওয়ার পরই নিজের বিশ্বাসের কয়েকজন কোচকে সঙ্গে নিয়ে আসেন তিনি। সেই তালিকায় ছিলেন রায়ান টেন, ছিলেন অভিষেক নায়ার, ছিলেন বোলিং কোচ মর্নে মর্কেল। আর এই তিনজনা অনেকেই আগে কেকেআর এর সঙ্গে কাজ করেছেন। তখন মনে করা হয়েছিল গম্ভীর তার পরিচিত এবং সফল টিমকে নিয়ে ভারতীয় দলের জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছেন। কিন্তু মাত্র 2 বছরের মধ্যেই সেই ছবি পুরো বদলে যেতে শুরু করে। প্রথমে জানা যায় ফিল্ডিং কোচ টি দিলীপের চুক্তি আর বাড়ানো হবে না, অর্থাৎ তিনিও বিদায়ের পথে। এরপর অভিষেক নায়ার ভারতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দেন। বর্তমানে তিনি উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্স এর প্রধান কোচ হিসেবে কাজ করছেন। পাশাপাশি আইপিএল এ কেকেআর এর সঙ্গেও তিনি যুক্ত আছেন। আর এবার রায়ান টেন বিদায়ের খবরটাও নিশ্চিত হয়ে গেল, অর্থাৎ গম্ভীর যাদের দিয়ে শুরু করেছিল সেই মূল টিমের একের পর এক সদস্য এবার ভারতীয় দলের সঙ্গ ছাড়ছে। আর এখানেই কিন্তু আরো একটা বড় প্রশ্ন আসছে, তাহলে কি এখনই পরিবর্তন থামবে নাকি সামনে আরো রদবদলের পালা অপেক্ষা করে আছে? বিভিন্ন রিপোর্ট এখন আরেকটা সূত্র খুঁজে পাচ্ছে। অনেকেই বলছে ভারতীয় বর্তমান বোলিং কোচ মর্নে মর্কেল, তার কি হবে? এখনো পর্যন্ত তার ভবিষ্যৎ নিয়ে কোনো সরাসরি ঘোষণা আসেনি, তবে ক্রিকেট মহলে আলোচনা চলছে তিনিও ভবিষ্যতে এই দায়িত্ব ছেড়ে দিতে পারেন। যদিও এই মুহূর্তে এটা নিশ্চিত কোনো খবর বলে বলা যায় না, কারণ বোর্ড বা মর্নে মর্কেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো করা হয়নি। তবুও এতগুলো পরিবর্তনের সম্ভাবনা একসাথে সামনে আসায় ভারতীয় দলের কোচিং সেটআপ নতুন করে আলোচনার সামনে চলে এসছে। একটা সময় যে কোচিং টিমকে ভবিষ্যতের ভিত্তি হিসাবে দেখা হচ্ছিল, সেই দলটা এখন অনেকেই বদলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এর প্রভাব কি মাঠে দেখা যাবে? ক্রিকেট বিশেষজ্ঞর অনেকেই মনে করছেন শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফের ধারাবাহিকতাও একটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে অনেকের মতে সময়ে সময়ে নতুন কোচ, নতুন ভাবনা, নতুন পরিকল্পনা দলকে আরো শক্তিশালী করে তুলতে পারে। ভারতীয় দল অতীতে একাধিকবার এমন পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। ব্যাটিং কোচ বদলেছে, বোলিং কোচ বদলেছে, ফিল্ডিং কোচ বদলেছে। তাই কোচিং স্টাফে পরিবর্তন ভারতীয় ক্রিকেটে কিন্তু কিছু নতুন বিষয় নয়। তবে এবার বিষয়টা একটু আলাদা, কারণ খুব অল্প সময়ের মধ্যেই একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ নাম ছেড়ে যাচ্ছে এবং ছেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের ভারতীয় কোচিং স্টাফগুলোর থেকে। যদি টি দিলীপের বিদায় চূড়ান্ত হয় এবং রায়ান টেন এর জায়গাও খালি হয়ে যায়, তবে ভারতীয় দলে অত্যন্ত দুজন কোচ, গুরুত্বপূর্ণ কোচকে খুঁজতে হবে এই জায়গার জন্য। তবে যদি ভবিষ্যতে মর্নে মর্কেলের সম্পর্কেও একই ধারণা বা একই সিদ্ধান্ত আসে, তাহলে এই পরিবর্তন আরও বড়সড় আকার নেবে। এখন সবচেয়ে বড় দায়িত্ব থাকবে বিসিসিআই এবং গৌতম গম্ভীরের ওপর। তারা নতুন করে এই দায়িত্ব পাবেন। দেশীয় কোনো কোচ নাকি বিদেশি অভিজ্ঞতা কাউকে আনা হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই কারোর কাছেই নেই। তবে আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। একদিকে কেকেআর সমর্থকের জন্য এই খবর আলাদা উত্তেজনা তৈরি করেছে,
কারণ রায়ান টেন যদি সত্যিকারে কেকেআরে ফিরে আসেন তাহলে গৌতম গম্ভীরের পুরনো সফল কোচিং দলগুলো আবার একসাথে সদস্যগুলো নাইট শিবিরে যোগ দেবেন। অভিষেক নায়ারের উপস্থিতি তার সঙ্গে রায়ান টেনের সম্ভাব্য প্রত্যাবর্তন সব মিলিয়ে কেকেআরের কোচিং সেট আপ আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলেই অনেকে মনে করছে। অবশ্যই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো কোনো আনুষ্ঠানিক সহকারী কোচের নাম ঘোষণা করেনি, তাই পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই এখন দেখার। রায়ান টেন বিদায় কি শুধু একজন কোচের বিদায়, নাকি এটি টিম ইন্ডিয়ার জন্য কোচিং স্টাফে আরো বড় পরিবর্তন শুরু করতে পারে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, ভারতীয় ক্রিকেট এখন পরিবর্তনের হাওয়া বইছে, আর সেই পরিবর্তনের প্রভাব শুধু টিম ইন্ডিয়াতেই নয়, আইপিএল এ অন্যান্য বড় কলকাতার মতো দলগুলিও সেটা সুযোগ লুটে নিতে পারে। এখন নজর থাকবে বিসিসিআই এর পরবর্তী ঘোষণার দিকে। নতুন সহকারী কোচ কে হন, ফিল্ডিং কোচের জায়গায় কে আসেন, আর মর্নি মর্কেলের ভবিষ্যৎ কোন দিকে যায়? এই তিনটি প্রশ্নের উত্তরই আগামী দিনে ভারতের ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার কি মনে হয়, রায়ান টেন কেকেআরে ফিরে আসে কি কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় কিছু লাভ হতে পারে? আর ভারতীয় দলের নতুন কোচিং স্টাফে কাদের দেখা যেতে পারে বলে আপনার মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ক্রিকেটের সব বড় আপডেট সবার আগে পেতে ভিডিওটা এখনই লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই নির্ভুল এবং দ্রুত ক্রিকেটের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না বন্ধুরা।